সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা চেষ্টা করব মেহেরবানি করে সকলে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করার জন্য। এই মুহূর্তে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার প্রচার সম্পাদক সোহানকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় আশুলিয়াবাসী, সবাই কেমন আছেন? গণঅভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলে বাংলাদেশের কোনো নৈতিক আদর্শের পরিবর্তন আমরা দেখতে পারি নাই। আগে চাঁদা নিত একটা দল, এখন চাঁদা কয়েকভাবে বিভক্ত হয়ে কয়েকটা দল চাঁদা নিচ্ছে। আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন 5 লাখ টাকা ঘুষ দিচ্ছে। এই নৈতিক আদর্শ পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থানে আমরা যুদ্ধ করি নাই। আমার সহযোদ্ধা জিহাদ জীবন দেয় নাই। আমার সহযোদ্ধা অলিউল্লাহ আজকে চিকিৎসার জন্য দেশের বাইরে আছে। এই পরিবর্তন দেখার জন্য তারা আন্দোলন সংগ্রাম করে নাই। প্রিয় ভাইয়ের আমার, একদল 71-এর চেতনা বিক্রি করে বিগত 16-17 বছর যে স্বৈরাচারিতা করেছে, আরেক দল এই 1 বছরের জুলাইয়ের চেতনা বিক্রি করে বাংলাদেশকে একটি নৈরাজ্য, একটি স্বৈরাচারিতা দেশ হিসেবে তৈরি করার জন্য যে প্রস্তুতি নিচ্ছে, সেই কিংস পার্টির রাজনীতি আমরা বাংলাদেশে করতে দেব না। আপনারা জানেন যে 23 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত এই সময়ে যে সকল সমন্বয়করা আত্মগোপনে ছিল, তারা আত্মগোপনে থেকে বের হতে পারে নাই। তারা দেখা যাচ্ছে ওই ডিবির অফিসে, আমাদের বড় ভাই জাহাঙ্গীরনগরের সভাপতি বলেছে, ডিবির অফিসে মসলিকা দিয়ে আন্দোলন প্রত্যাহার করেছিল। সেই সময় আমার নেতা নুরুল হক নূর ভাই রিমান্ড শেষে আদালত প্রাঙ্গণে সে হাঁটতে পারতেছিল না, সেই অবস্থায় বলেছিল সরকারের 90% পতন হয়েছে, আপনারা 10% ধাক্কা দেন। আমরা কিন্তু 10% ধাক্কা দিতে ভুল করি নাই। 10% ধাক্কার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি এবং এই স্বাধীন বাংলাদেশকে কিভাবে সামনে নেতৃত্ব দেওয়া যায় তারই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদ যেহেতু 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে, তারই ধারাবাহিকতায় ঢাকা 19 আসনে সহযোগ্য অ্যাডভোকেট শেখ শওকত ভাইকে প্রার্থিতা দিয়েছে। এই ঢাকা 19 আসনের মানুষদের বলবো, শওকত ভাই একজন মানবিক মানুষ। তার আসলে রাজনীতিতে না আসলেও তার কোনো কিছু অভাব অনটন ছিল না। তার এই রাজনীতিতে আসার অন্যতম কারণ হচ্ছে এই এলাকার মানুষকে টেন্ডার বাস, ফাবর বাস, এই জুট বাবুদের হাত থেকে রক্ষা করার জন্য তিনি কিন্তু এই ঢাকা 19-এর আসনে রাজনীতিতে এসেছে। তার এই আত্মত্যাগ, তার মধ্যে লোককে যদি আমরা নির্বাচিত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম বৃথা। আজকে এই গণঅভ্যুত্থানকে পুঁজি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের মাধ্যমে তারা যেভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি রাজনীতি পরিচালনা করছে, এটা থেকে রাজনীতিকে বের করে আসতে হবে এবং গণ অধিকার পরিষদ চেষ্টা করছে এদের হাত থেকে কীভাবে বাংলাদেশ রক্ষা করা যায়। আপনারা আমাদের পাশে থাকবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থীদেরকে নির্বাচিত করবেন। আমরা আশা করছি আমরা ক্ষমতা আসলে এই বাংলাদেশকে, আমাদের স্বপ্নের বাংলাদেশ দেখেছি, সেই স্বপ্নের বাংলাদেশ রূপান্তর করতে পারবো ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকি লড়াই চলবে, মরে গেলে আপনারা চালিয়ে নিন মাতৃভূমি অথবা মৃত্যু। ধন্যবাদ। আমাদের